স্নেহের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার। আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আর মাত্র কয়েক ঘন্টার পরীক্ষা, তারপরে হতে চলেছে এবছর অর্থাৎ 2026 সালের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার পরীক্ষা। তার আগে একবার তোমরা আমাদের যে গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র একবার হলেও তোমার পরীক্ষা দিতে আগে দেখে যাবে, দেখে নাও যে প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে। একে দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি। কড়িকর সমান বরিশে জলধারা। কড়িকর শব্দটির অর্থ কী? বাঘের ডাব, ঘোড়ার, হাতির সুর, বিড়ালের ডাক। হাতির সুর। নোংর যার প্রতীক, গতিহীনতার, গতির, নতুনত্বের চিরাচরিত, গতিহীনতার। ধীবর বৃত্তান্ত নাটক নাট্যাংশটি নেওয়া হচ্ছে মহাকবি কালিদাসের যে রচনা থেকে, রঘুবংশম, কুমার সম্ভবম, অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, অভিজ্ঞান শকুন্তলম। শকুন্তলার পালক পিতার নাম মহর্ষি দুর্বাসা, মহর্ষি কর্ণ, মহর্ষি কাশ্যপ, মহর্ষি বিশ্বমিত্রা, মহর্ষি কর্ণ। কত বছরের পরিশ্রমে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল? 30, 34, 35, 32। 35। ভাগ্য যেন চাকার মতো ঘোরে, একজন ওপরে ওঠে তো আর একজন তলায় পড়ে যায়। বক্তা বাড়ির এক অতিথি। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধারাই পঞ্চত্ব পায়। এখানে পঞ্চত্ব শব্দের অর্থ ক্ষতি, হানি, মৃত্যু, সমস্যা, মৃত্যু। পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে গল্প লেখার জন্য বক্তাকে কত টাকা দক্ষিণা দিয়েছিলেন? 10, 20, 50, 100। ধ্বনি হলো বর্ণের একক, শব্দের একক, বাক্যের একক, উচ্চারণের একক। উত্তর উচ্চারণের একক। দুর্যুক্ত অবস্থা, উত্তর হবে দুরাবস্থা, দুর্বস্থা, দুরাবস্থা, দুরিবস্থা। উত্তর হবে দয়সু রয়াকার ব দন্তস্বয় থয়কার, দুরাবস্থা। দুই দাগে কম বেশি 15 শব্দে উত্তর দাও যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। চারি মেঘে বরিশে মুষলধারে জল। চারি মেঘ কী কী? চারি মেঘ হলো মেঘের 4টি রূপ: সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। বিপাকে ভবন ছাড়িয়ে পড়ে দিল রর। কোন বিপাকে পড়ে প্রজারা পালিয়েছিল? মুষলধারায় বৃষ্টিপাতের সঙ্গে ভয়ঙ্কর ঝড়ে তাণ্ডব শুরু হয় আসন্ন বিপদের কথা ভেবে প্রজারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছিল। আমার বাণিজ্য দড়ি বাঁধা পড়ে আছে। কবির বাণিজ্য দড়ি কোথায় বাঁধা পড়ে আছে? জোয়ার ভাটায় বাঁধা তটের কাছে কবির বাণিজ্য দড়ি নোঙরে বাঁধা পড়ে আছে। ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি কোন নাটকের অংশ? ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের অংশ। জেলে আংটিটা কোথায় পেয়েছিল? জেলে আংটিটা পেয়েছিল রুই মাছের পেটে, যে রুই মাছটাকে সে খণ্ড খণ্ড করে কাটছিল। ওর তো মরবার দরকার নেই। কার কেন মরবার দরকার নেই? বিপুল সম্পত্তির মালিক ইলিয়াসের কোনো কিছুর অভাব ছিল না বলে প্রতিবেশীরা বলেছিল যে তার মরবার দরকার নেই। 35 বছর পরিশ্রম করে তারা কতটা সম্পত্তি তৈরি করেছিল? ইলিয়াস ও তার স্ত্রী 35 বছর পরিশ্রম করে 200 ঘোড়ার, 150 গরুমোষ আর 1200 ভেড়ার মালিক হয়েছিল। প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল বলে মাস্টারমশাই বলেছেন? প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল, যে ব্যক্তি অঙ্ক জানে না সেই ব্যক্তির তার বাড়িতে প্রবেশ নিষেধ। লকে পার্শ্বিক ধ্বনি বলা হয় কেন? ল উচ্চারণের সময় জীবের সামনের দিক ওপরের পাটির দণ্ডমূল স্পর্শ করে এবং জীব এর দুপাশ দিয়ে মুখ দিয়ে বাতাস করে, তাই একে পার্শ্বিক ধ্বনি বলে। প্লুতস্বর কাকে বলে? কোনো স্বর যখন উচ্চারণের জন্য অতিরিক্ত মাত্রায় দীর্ঘায়িত হয় তখন তাকে প্লুতস্বর বলে। যেমন হরিয়ে। তিনি তাকে রয়েছে কম বেশি 8টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান 3। বিপাকে ভবন ছাড়িয়ে পড়ে দিল রর। রর শব্দের অর্থ কী? কোথাকার প্রজারা কী কারণে বিপাকে পড়েছিল? উত্তর দেখে নাও। আস্তে স্ক্রল ডাউন করতে তোমরা কিন্তু অবশ্যই ফিরে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ খাতে নোট ডাউন করে নেবে। ততই বিরামহীন এই দাঁড় টানা। বিরামহীন দাঁড় টানার মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন, 4 দাগে কম বেশি 8টি শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্নের মান 3। ইলিয়াসের তখন খুব বলবোলাও। বলবোলাও বলতে কি বোঝানো হচ্ছে? এর ফল কি হয়েছিল? উত্তরটা দেখে নাও। নেক্সট কোশ্চেন তোমাদের রয়েছে, স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, এখানে কার কথা বলা হয়েছে? তিনি কেন বিভীষিকা ছিলেন? উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন, 5 দাগে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান 3। মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন। হুকুমনামা কি? সেই হুকুমনামায় কি নির্দেশ ছিল? দেখে নাও উত্তরটা। নেক্সট, শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। শকুন্তলার অপমানের কারণ কি ছিল? উত্তরটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন, 6 দাগে কম বেশি 60টি শব্দের মধ্যে একটু প্রশ্ন উত্তর দাও প্রশ্নের মান 5। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। কলিঙ্গবাসীদের জীবনে এর কি প্রভাব পড়েছিল তা আলোচনা করো। দেখে নাও। কলিঙ্গ দেশে একটানা কতদিন বৃষ্টি হয়েছিল সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তারপরে ভাগ্য যেন চাকার মতো করে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো। দেখে নাও।
পরের সাথে থাকে কম বেশি 60টি শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্নের মান 5। লেখকের কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরিটি পেয়েছিলেন, ডায়েরিটির বিশেষত্ব কী ছিল? দেখে নাও। পয়েন্ট করে রহস্যময় কালী, তারপরের পয়েন্ট করে বিস্ময়কর পৃষ্ঠা, তারপরের পয়েন্ট আশ্চর্যের বিষয়। পরের প্রশ্ন, একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি, সেই দিনটার কথা আজও বেশ মনে আছে। বক্তাকে কোন বিশেষ দিন থেকে তিনি কি অনুভব করে আসছেন? উত্তরটা দেখে নাও। পরে হচ্ছে 8-এর দাগে কম বেশি 150 শব্দে ভাব সম্প্রসারণ করো যে কোনো একটি প্রশ্নের মান 5। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। ভালো করে দেখে নাও। নেক্সট, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। ভাব সম্প্রসারণটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন, পুষ্প আপনার জন্য ফুটো না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। দেখে নাও ভাব সম্প্রসারণটা। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া। বছর ক্লাস 9-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 9-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করা যায় প্রতি বছর না এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে।